আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। এসএসসি 2022 খুবই সন্নিকটে, সেপ্টেম্বর 2015। তো এসএসসি 2022-এ আপনার যারা শিক্ষার্থী রয়েছেন, এছাড়া যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত আছেন কারিগরি শিক্ষা বোর্ডে, আপনার জন্য আজকে দুটি অঙ্ক সমাধান করার জন্য চেষ্টা করছি। যারা 22 সালের পরীক্ষার্থী আছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো থেকে 100% আপনি একটি প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, এই জন্য এই দুটি প্রশ্ন আপনার কি করতে হবে, শিখতে হবে। এখন অঙ্ক আপনি কিভাবে খাতায় লিখবেন, হ্যাঁ সেই বিষয়টা হচ্ছে আপনি অঙ্ক বোঝেন নাই কিন্তু জাস্ট মুখস্থ করে গেছেন, অনেকবার করছেন, মুখস্থ হয়ে গেছে, সেই ক্ষেত্রে পরীক্ষার হলে যে কোনো একটি সংখ্যা প্লাস মাইনাস এগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য অঙ্ক আপনি বেশি বেশি করবেন, এক প্রকার প্রায় মুখস্থ হয়ে যাবে, কিন্তু আপনি অঙ্কগুলো যখন বুঝে করবেন তখন কিন্তু আপনার প্লাস মাইনাস কোন লাইনের পর কোন লাইন আসবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আমরা খাতা দেখার সময় যেটা দেখি, আপনারা যারা মুখস্থ করে খাতায় লেখেন, আপনার যদি একটু সমস্যা হয়, এই আগের লাইন পরের লাইন চলে গেছে, উল্টা হয়ে গেছে, প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে, একটা সংখ্যা জায়গায় পরিবর্তন হয়ে গেছে, বোঝাই যায় যে আপনি মুখস্থ করে লিখতে লিখতে অ্যান্সারটা মিলাই দিয়েছেন। কারণ যেই লাইনটা না হইলে অ্যান্সার আসার কথা না, কিন্তু অ্যান্সার চলে আসে। তো একটি বিষয় আপনারা একটু মাথায় রাখবেন, যারা এসএসসি 2000 পরীক্ষার্থী 2022-এর আছেন কারিগরি শিক্ষা বোর্ডে, গণিতের বিষয়টা বলতেছি। জাস্ট আপনারা অনেকবার অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে একটা বিষয়, আর একটা বিষয় আপনি বুঝে বারবার করেছেন, মুখস্থ হয়ে গেছে। যারা বুঝে করেছেন তারা মুখস্থ করেছেন, যাই করেছেন পরীক্ষা খাতায় সুন্দর করে লিখতে পারবেন। আর যারা না বুঝে মুখস্থ করে ফেলেছেন, পরীক্ষা খাতায় লেখা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। লিখতে পারবেন না এটা বলছি না, আপনাদের লেখা কঠিন হয়ে যাবে। অধিকাংশই স্টুডেন্টই যারা মুখস্থ করেন ভুলে যান, ভুল করে আসেন পরীক্ষায়। সেই ক্ষেত্রে এই দুটো অঙ্ক আপনার বুঝতে হবে। চলুন কিভাবে অঙ্কটা করা যায় আমি সিস্টেমটা বলে দিই, আপনি বুঝে নেন, নিয়ে কয়েকবার প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যারা মুখস্থ করেছিলেন আবার ফিরে আসেন, ব্যাক করেন বোঝার জায়গায়, কারণ হচ্ছে পরীক্ষা যেহেতু এখনো কিছুদিন সময় আপনি পেয়েছেন। চলুন এই অঙ্কটা আমি 11.1 থেকে নিয়েছি। এই দুটি অঙ্ক আপনাদের অনুশীলনী 11.1 মূল বইয়ের অঙ্ক, অনুপাত সমানুপাত থেকে। দেখেন এখানে প্রশ্নটি আছে, যদি এইটি সমান পি হয় তবে আমাদের এই সমীকরণটা তাদের প্রমাণ করে দিতে হবে। যেহেতু এইটা দিয়ে আমরা প্রমাণ করবো, আমরা দেওয়া আছে কি এটা ব্যবহার করব, এই জন্য এটা দেওয়া আছে বলে লিখে দিব, প্রশ্নে দেওয়া আছে। তো আমরা যদি দেওয়া আছে লিখি, এক নম্বরটা একটু খেয়াল করবেন, দেওয়া আছে লিখে নিলাম, যেভাবে আছে ঠিক সেভাবে লিখবো, যে √1 প্লাস x আছে, তারপর আছে প্লাস √1 মাইনাস x আছে, আর নিচে আছে √1 প্লাস x মাইনাস আছে 1 মাইনাস x, যেভাবে আছে ঠিক সেভাবে লিখলাম, সমান p। এই লাইনটা মানে উঠিয়ে দিলাম। এখন আমরা যোজন বিয়োজন করব। আশা করি আপনাদের যোজন বিয়োজন বিষয়টা একটু মাথায় আছে, যারা আমার সাথে সংযুক্ত ছিলেন। যোজন বিয়োজন কিভাবে করতে হবে যারা জানেন না, আজকে আবার শিখে নেন। এটা মুখস্থ করার কোনো বিষয় না, জাস্ট আপনার নিয়মটা মনে রাখতে হবে। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে, উপরে এটাকে একটা ভগ্নাংশ, ভগ্নাংশের উপরে এই অংশটাকে কি বলে লব, এই অংশটাকে কি বলে হর, তাহলে লবটা উপরে বসে যাবে, মানে উপরের অংশটা উপরে লিখে দিবেন যেভাবে আছে সেভাবে। দেখেন প্লাস 1 মাইনাস x, উপরের যে অংশ আবার নিচেও লিখবেন একই রকম ভাবে, 1 প্লাস x প্লাস 1 মাইনাস x। তার মানে উপরের অংশটা আমরা উপরেও লিখেছি, নিচেও লিখেছি। এখন কি করবেন, নিচের যে অংশটা আছে এই নিচের অংশটা উপরে যে যোগ করে দিবেন, তাহলে যোগ করলে যেভাবে আছে এভাবেই বসে যায়, আমরা জানি। এই অংশটা নিচের অংশ, তাহলে হবে প্লাস √1 প্লাস x, এটা তো হ্যাঁ নিচের এই অংশটা, এটা আবার মাইনাস আছে, তাহলে আমরা এখানে লিখবো -1 মাইনাস x। নিচের এই অংশটা আবার নিচে এসে বিয়োগ হবে, মনে রাখবেন বিয়োগ হওয়ার মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়া। তাহলে এটা প্লাস আছে, এখন হবে আমাদের -1 প্লাস x, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস, হবে হচ্ছে 1 মাইনাস x। এই পাশে যেভাবে করেছি ডান পাশেও একই রকম কাজ করতে হবে। ডান পাশে আপনার এখানে কি মনে মনে কি এক আছে না, পি এর নিচে, তাহলে পিটা যেহেতু উপরে আছে আমরা পি উপরে লিখবো, পি নিচে লিখবো, নিচে যেহেতু 1 আছে 1 উপরে প্লাস 1 নিচে মাইনাস। এই নিয়মটাকে আমরা বলি যোজন বিয়োজন। শর্টকাট লিখলাম, আপনারা পরীক্ষা লিখবেন বাংলায় যোজন বিয়োজন করে। দেখেন একটু খেয়াল করেন, এখানে এটা মাইনাস আছে না, মাইনাস আছে কোনটা ভিতরে, রুটের ভিতরে 1 মাইনাস x, তাহলে প্লাস আছে রুটের ভিতরে 1 মাইনাস x কোথায়, এই যে
এই জিনিসটা একই রকম প্লাসে মাইনাসে কেটে দিলাম। আগে বুঝার চিন্তা করুন, আপনারা এখানে সেখানে দাগ দিয়ে দিতে পারলেই বাঁচেন পরীক্ষার হলে। যখন পরীক্ষার খাতা আমরা দেখি তখন দেখি এটা একটা কাটা যাওয়া কখনোই সম্ভব না। দেখেন এটা রুটের ভিতরে 1 মাইনাস x, এটা রুটের ভিতরে 1 প্লাস, এটা কি কাটা যায় কখনো? আপনারা কি করবেন, এটা কাটা দিবেন, এটা কাটা দিবেন। ওই যে অঙ্ক মুখস্থ করেছেন যে কাটতে হবে দুইটা, ওই দুইটা কেটে দিয়ে আসেন। কিন্তু কাটার নিয়মটা কি? প্লাস আর মাইনাস একই রকম থাকলে কাটা যায়। যেমন 5 প্লাসে আছে 5 মাইনাস কেটে দিলাম। হ্যাঁ, এখন যদি 6 প্লাস এখানে কোন রকম ভাবে এরকম হয় কাটতে পারবেন? সম্ভব না, কারণ 6 থেকে 1 আপনাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানেও একই রকম জিনিস যেটা আছে সেটা কাটবেন। নিচে দেখেন এই মাইনাসটা আছে, ভিতরে কি 1 প্লাস x, তাহলে প্লাসে কোনটা আছে? এই যে এটাও রুটের ভিতরে 1 প্লাস x প্লাসে, এটাও রুটের ভিতরে 1 প্লাস x মাইনাস আছে, কেটে দিলাম। তাহলে অবশিষ্ট থাকলো কি দেখেন, রুট 1 প্লাস x একটা আছে, এখানে আরেকটা আছে, যোগ করলে কয়টা হবে আমাদের? দুইটা, 2 1 প্লাস x। নিচে আবার দেখেন একটা যোগ করলে হবে 1 মাইনাস x রুটের ভিতরে। একটু মাইনাস প্লাসটা খেয়াল করবেন, বাম পাশে যা আছে তাই লিখে দিলাম, এটা p প্লাস 1 p মাইনাস 1। এরপর একটু খেয়াল করবেন যে আমরা এখন কি করব, এই 2 উপরে নিচে কাটা যায়, তাহলে আর অবশিষ্ট থাকে আমাদের 1 প্লাস x 1 মাইনাস x রুট, এর পাশে থাকে p প্লাস 1 p মাইনাস 1। ওকে, এইটুকু কেটে দিচ্ছি, তাহলে বাকিটুকু লিখে দিয়েছি। এখন যে অঙ্কটা প্রমাণ করব, এখানে দেখেন তো কোনো জায়গায় রুট আছে কিনা? আছে, x এর উপরে নাই। সেক্ষেত্রে এই রুটটা আমাদের বাদ দিতে হবে। রুট বাদ দেওয়ার জন্য কি করতে হবে? স্কয়ার, বর্গ করতে হবে। যদি কোনো একটা রাশি, হোল রাশির উপরে স্কয়ার বর্গ করা হয় তাহলে সেটা কি কাটা যায়। তাহলে যেমন এখানে একটা রাশি আমরা যদি স্কয়ার করে দিই, স্কয়ার করব, স্কয়ার মানে বর্গ করে দিয়েছি, তাহলে ডান পাশে কি করতে হবে? বর্গ, মানে এই বাম পাশের অংশটা বর্গ করছি, এটা বর্গ করছি। এখানে আপনি লিখে দিলেন বর্গ করে, তাহলে ভালো হলো। এখন দেখেন বর্গ করলে কি হবে? রুট স্কয়ারে কি হয়? কাটা যায়। তাহলে উপরের স্কয়ার রুট কাটা গেলে কি থাকে? 1 প্লাস x, নিচে কি হয়? 1 মাইনাস x। একটু বোঝার চেষ্টা করেন। ওকে, আর এটা দেখেন রুট কিন্তু নেই, তাহলে কি হবে? p প্লাস 1 হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। মনে পড়তেছে এই সূত্রটার সাথে? p প্লাস 1 হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। একই জায়গায় p এর জায়গায় আমরা a এর জায়গায় p মনে করছি, আর b এর জায়গায় কি মনে করছি? 1। তাহলে আমাদের হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওই সূত্রটা বসাবো। তাহলে a স্কয়ার মানে এর জায়গায় এখন মনে মনে কি আছে আমাদের? p স্কয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে p, আর a মানে b মানে কি? 1 এর সাথে গুণ করলে এটাই হবে, আমরা লিখলাম না। প্লাস 1 স্কয়ার করলে 1ই হবে। নিচে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার। একই রকম সূত্র, a স্কয়ার মাইনাস 2ab, 2ab মানে b মানে 1 এর সাথে 2p গুণ করলে কিন্তু 2p হয়, এজন্য আমরা গুণ করে দেখলাম না। আর মাইনাস b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার দিলে 1। এই লাইনটা আবার যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজন যদি আবার আপনি করেন, দেখেন, হ্যাঁ, যোজন বিয়োজন করলে উপরের এই লাইনটা উপরেও বসবে, আবার নিচেও বসবে। নিচের এই লাইনটা উপরে যে কি হবে? যোগ। মনে আছে ওই প্রথম যেটা করলাম এটার মতো, 1 মাইনাস x। নিচের এটা নিচে বিয়োগ, বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, চিহ্ন পরিবর্তন করে দিলাম। একই রকম ভাবে এটাও যোজন বিয়োজন করতে হবে। উপরে যেটা আছে p স্কয়ার প্লাস 2p প্লাস 1, p স্কয়ার প্লাস 2p প্লাস 1, এটা কি হবে? উপরে যে যোগ, তাহলে যেভাবে আছে এটা উপরে বসে যাবে, p স্কয়ার মাইনাস 2p, আর এটা হচ্ছে প্লাস হওয়ার কথা, প্লাস 1, আর এটা নিচে বিয়োগ মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই প্লাস আছে, এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, এটা মাইনাস আছে হয়ে যাবে হচ্ছে প্লাস, এটা মাইনাস আছে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। তাহলে এটা আবার কি করলাম আমরা? আবার কিন্তু যোজন বিয়োজন করলাম। ওকে, এই তাহলে আমরা এখন যোজন বিয়োজন করছি। আবার যে অংশগুলো কাটাকাটি করা যায় সেই অংশগুলো কি করতে হবে? কাটাকাটি করতে হবে। তো দেখেন এখান থেকে আমাদের উপরের যে অংশটা আছে সেই অংশটা যদি কাটাকাটি করি, তাহলে এখানে x মাইনাসে x প্লাসে কাটা, এখানে 1 মাইনাসে 1 প্লাসে কাটা, এখানে 2p মাইনাসে 2p প্লাসে কাটা, এখানে p স্কয়ার মাইনাসে p স্কয়ার প্লাসে কাটা, এখানে 1 মাইনাসে 1 প্লাসে কাটা। প্লাস মাইনাস গুলো কেটে দিলাম। এখন দেখেন অবশিষ্ট কি থাকে, এখানে করলাম, অবশিষ্ট আমাদের থাকতেছে উপরে 1 1 যোগ করলে 2,
নিচে x x যোগ করলে 2x সমান এই পাশে থাকতেছে p স্কয়ার যোগ করলে 2p স্কয়ার আর আছে 1 প্লাস 1 যোগ করলে 2 নিচে আছে 2p আর 2p শুধু 2p যোগ করলে কি হবে 4p এই এখান থেকে আমরা এটা প্রমাণ করব দেখেন প্রায় একই রকম হয়ে আসছে আস্তে আস্তে তাহলে আমাদের এই 2 কাটা গেলে উপরে থাকে 1 নিচে থাকে কি x সমান দেখেন তো এই দুটো অংশ থেকে কি কমন যায় এখানেও 2 আছে এখানেও 2 আছে আমরা একটা 2 কমন নিব তাহলে 2p স্কয়ার থেকে 2 কমন নিলাম তাহলে অবশ্যই থাকে কি p স্কয়ার এই প্লাস এর জায়গায় প্লাস 2p কে 2p দিয়ে ভাগ কমন করব তাহলে মানে কত থাকবে 1 2p থেকে যদি 2p নিয়ে নেন আপনার কি থাকবে 1 থাকবে তার মানে কমন মানে হচ্ছে ভাগ যেমন এই যে 2p স্কয়ার কে 2p দ্বারা ভাগ করছি তাহলে কি থাকে p স্কয়ার 2 কে 2 দ্বারা ভাগ করছি কত থাকবে 1 আর নিচে 4p থেকে গেল তাহলে আমাদের থাকছে উপরে 1 নিচে x সমান উপরে দেখেন এটা হচ্ছে 4p হ্যাঁ 4p এই 2 দিয়ে এই 4 কে ভাগ করব তাহলে আমাদের উপরে থাকবে p স্কয়ার প্লাস 1 আর এই 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4 তাহলে থাকবে হচ্ছে 2p এখন দেখেন প্রায় প্রমাণ হয়ে গেছে এখন শুধু একটু উপরে নিচে করলে আমাদের কি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে একটু খেয়াল করি আমরা যদি আর গুণ করি এইটার সাথে যদি গুণ করি x তাহলে কি হবে বলেন তো x ইনটু হবে p স্কয়ার প্লাস 1 আর 1 এর সাথে 2b গুণ করলে কি হবে বলেন তো 2b হবে নাকি আচ্ছা এখন দেখেন এই x p স্কয়ার প্লাস 1 p স্কয়ার প্লাস 1 এর সাথে কি x গুণ আছে সমানের পাশে গেলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে আমরা থাকলো এখানে p স্কয়ার প্লাস 1 আর ওই পাশে গেলে কি হবে ভাগ হলে হবে 2p বাই x এখন দেখেন প্রায় প্রমাণ হয়ে গেছে কি বলছে এই 2p টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে দেখেন p স্কয়ারের জায়গায় p স্কয়ার থাকলো এটা সমানে বাম পাশে নিয়ে আসলে কি যাবে মাইনাস হয়ে যাবে কারণ এখানে কি আছে প্লাস আছে তাহলে মাইনাস 2p ডিভাইডেড বাই x আর এই পাশে আমাদের সমানে এই পাশে প্লাস ছিল প্লাস 1 লিখে দিলাম ওই পাশে কিছু থাকে না 0 হয়ে গেল দেখেন তো প্রমাণ হয়ে গেল কিনা p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 তাহলে যেহেতু অঙ্কটা প্রমাণ করতে বলেছে আমরা লিখব প্রুভড শিক্ষার্থীবৃন্দ এই প্রশ্নটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এই বছর 2022 সালে আশা করি আপনারা বুঝেছেন এবং উঠিয়ে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন বুঝে প্লাস অঙ্কটা করবেন তাহলে আপনারা পরীক্ষা খাতায় লিখতে পারবেন যে কথাটা আমি তখন শেয়ার করলাম যে মুখস্থ করে আপনারা যেভাবে লেখেন উল্টো পাল্টা করে এভাবে লেখার চেষ্টা আর করবেন না তাহলে আশা করি অঙ্কের রেজাল্টটা আপনার কি হবে ভালো হবে এর পরের অঙ্কটা একটু খেয়াল করি আমরা পরের অঙ্কটা একটু খেয়াল করি যে আমাদের আজকের জন্য যে 2 নম্বর অঙ্কটা রেখেছি সে অঙ্কটা আছে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই a মাইনাস b প্লাস c সমান a ইনটু a প্লাস b হয় তবে a b c যে ক্রমিক সমানুপাতিক সেটা আমাদের দেখাতে হবে তো দেখেন আমরা দেওয়া আছে বলে এটা যেহেতু প্রমাণ করব দেওয়া আছে বলে লিখে দিলাম যে আছে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড a মাইনাস b প্লাস c সমান a ইনটু a প্লাস b একটু খেয়াল করি a কিউব প্লাস b কিউব এখানে আপনার একটা সূত্র বসাতে হবে বীজগণিত সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্রটি হচ্ছে a প্লাস b এই যে আমি সূত্র লিখছি এটা সরাসরি সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা আপনাদের মুখস্থ করতে হবে বোঝানোর কিচ্ছু নেই a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার নিচে যা আছে তাই বসিয়ে দিলাম a মাইনাস b প্লাস c সমান এই পাশে আছে a ইনটু a প্লাস b একটা বিষয় চিন্তা করেন এই অংশের কি উপরে এই অংশের কোথায় উপরে একই রকম জিনিস a প্লাস b এবং এর সাথে গুণাকার আছে এর সাথে গুণাকার আছে সেক্ষেত্রে কি কাটাকাটি করতে পারি এজন্য আমরা উপরের এই অংশটা আর এই অংশটা কি করব বাদ দিয়ে দিব তাহলে অবশিষ্ট থাকবে উপরে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আর নিচে থাকবে a মাইনাস b প্লাস c আর এখানে থাকবে হচ্ছে শুধু a আপনি এটা লিখতে পারেন উভয়ের পক্ষকে a প্লাস b দ্বারা ভাগ করলে নিচে আসবে এটা কাটা যাবে ভাগ করলে নিচে আসবে এটা কাটা যাবে সেই ক্ষেত্রে আর অবশিষ্ট যে থাকতেছে এই এর নিচে মনে মনে কি আছে 1 এখন আপনারা আর গুণ করবেন দেখেন আর গুণ নিয়মটা কি যদি আপনি এটার সাথে 1 গুণ করেন যা আছে তাই বসে গেল a মাইনাস b প্লাস b স্কয়ার এখন কি করবেন এর সাথে এই তিনটাকেই গুণ করতে হবে এর সাথে a গুণ করলে হবে a স্কয়ার এর সাথে b গুণ করলে হবে মাইনাস ab যেহেতু মাইনাস আছে এখানে এর সাথে গুণ করলে হবে কি প্লাস ac বুঝতে পেরেছেন a দিয়ে এর সাথে গুণ করে স্কয়ার
মাইনাস এ দিয়ে বি এর সাথে গুণ করে এ বি আর প্লাস সি এর সাথে গুণ করলে এসি। এখন দেখুন সমানের এই পাশে আমাদের কি আছে, সমানের পাশে a স্কয়ার, ওই পাশে স্কয়ার, বাদ দিলাম একই জিনিস যেহেতু দুটোই প্লাস। সমানের পাশে মাইনাস এবি বাদ দিলাম যেহেতু দুটো একই রকম, তাহলে অবশিষ্ট থাকছে কি বি স্কয়ার সমান এসি। বি স্কয়ার সমান এসি, এটা দিয়ে আমরা এভাবে লিখতে পারি, একটি দেখবেন যে a বাই বি সমান বি বাই সি। দেখেন বি আর বি গুণ করলে বি স্কয়ার, এ আর সি গুণ করলে এসি। তো আমাদের যেহেতু ক্রমিক সমতা দেখাতে বলছে, তো আমরা দেখেছি এর আগে ক্লাসগুলো যে a বাই বি সমান বি বাই সি যদি চারটা এভাবে রাশি হয় সেটাকে আমরা বলি ক্রমিক সমানুপাতিক। সেক্ষেত্রে এখানে আমরা লিখবো ক্রমিক সমানুপাতিক না, সুতরাং এখানে দিব সুতরাং a বি ও সি ক্রমিক সমানুপাতিক। এটা দিব হচ্ছে প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলেছে। শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2022 এর জন্য এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট ছিল। পরবর্তীতে আমি আরো অঙ্ক দেখাবো, যেহেতু আপনাদের সময় একটু বেড়েছে, অঙ্কগুলো আবার নতুন করে প্র্যাকটিস করায়, তাহলে আপনাদের ইনশাআল্লাহ গণিতে এ প্লাস আসবে। শিক্ষার্থীবৃন্দ, যারা আমার চ্যানেলে মাত্র জয়েন করলেন, এখন দেখলেন এই দুটি অঙ্ক, আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, ভালো হবে। অথবা যারা প্রতিনিয়ত দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের বলবো সাবস্ক্রাইব করে রাখেন। আমি একটু সন্তুষ্ট হই, আপনি একটু ভালো ফিল করেন যে অঙ্কগুলো দেখতেছেন, তার বিনিময়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছি। আরেকটি বিষয়, যারা এখন স্পেশাল সাজেশন নেন নাই, স্পেশাল সাজেশনগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। আশা করি আপনাদের এ প্লাস আসতে বাধ্য। আজকে এখানে শেষ করতে যাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।